हाज़रीन किराम सामीन निज़ाम আমরা রে আল্লাহ বহুত নিয়ামত দিছেন অসংখ্য নিয়ামত আল্লাহ কইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুসুহা যে আমার নিয়ামত যদি তুমি গণো তো শেষ হতে পারে এই নিয়ামত আমরা শরীরের মধ্যে কত নিয়ামত কোন সময় আমরা বুঝি এই নিয়ামত আত্মাকে যাওয়ার বাদে চোখে যেগুলো দেখতাম না চোখে দেখার কদর বুঝবো যে সময় খানে শুনতাম না খানে উনার কদর আমরা বুঝবো যে সময় আমরা খানির মজা উঠে যাব খানির রুচির কদর আমরা বুঝবো আটিয়ার সারাদিন আটিয়ার কিন্তু যে সময় আটতাম পারতাম না যে এই সময় আটবার কদর আমরা বুঝবো ঠিক এইভাবে আল্লাহর নিয়ামতের মাঝে আরো বড় নিয়ামত আমরা মা বাপ আমরা মা বাপ যত বিল আসেন আমরা নিয়ামত রসুল বাকরাম ফরমাইছেন একবার মহব্বতের নজরে মা বাবার চেরা পাইছে এলে একটা মকবুল হজর সব দান করবে যে সময় মা বাপ থাকতা নাই এই সময় তুই নিয়ামত আমরা হারাইলাম খিদমত মা বাপর বহুত গুরুত্বপূর্ণ যে আল্লাহ নবী ইসলামে খুদ রব্বুল আলমিনে তারিফ করতে গিয়া মা বাপর খিদমত গুজার আওলাদর তারিফ করছিল ঈসা আলাইহিস সালাম খুশিন মার খিদমত গুজার মার ফরমাবরদার ছেলে এনে খুশি ওয়াসকারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রসুল পাকলামে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তান যে সময় পরিচয় দিয়েছেন বলছেন উমর আমার ওয়াসকারনির লোকে তো দেখা হয়েছে না তোমার দেখা হইব দোয়া করাইও নান বড় গুণের মাঝে একটা গুণ হইল নান মার বড় খিদমত গুজার ছেলে নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি শারাইতা মিন হারামিন লাইলান ইলা হারামি كما سرى البدر في داج من الظلم صلى الله على محمد صلى الله عليه بولو نوازه بولو صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وقدمتك جميع الأنبياء بها تقديم مخدوم على خدمي صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه وبت ترقى إلى أن نلت منزلة من قاب قوسين لم تدرك ولم ترمي صلى الله على محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه भगवान मुख्तसर इस बात में भी जिक्र हो ला इलाहा इल्लल्लाह
لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا मुहतरम सभापति हाज़रीन किराम अल्लाह पाकर बहुत शुक्रिया আজকে আপনারা মোবাইল উপস্থিত হয়ে দোয়া শুরু করার তৌফিক আল্লাহ এনায়েত করেছেন আলহামদুলিল্লাহ যে কোনো নেক মজলিস ও শরীক হওয়া সৌভাগ্য লম্বা হাদিস আছে জিকিরুল মাহফিলও যারা উপস্থিত হইন আল্লাহ এরা সম্পর্কে ফিরিস্তা হল জিকাই যে আমার বন্ধা হলে কিতা আলোচনা করে তোমার জিকির সাব্বিহুনা ও ইউহাল্লিলুনা ইউহাম্মিদুনাক তসবিহ তাহলিল তোমার প্রশংসা করেন ও আল্লাহ জিকাইন যে আমার বন্ধা আমারে দেখছেন ও ফিরিস্তা হলে জবাব দেন যে তোমার তো দেখছেন আল্লাহ এখন কইফা রাউনি যদি আমারে দেখতো তের আর কি অবস্থা আরো বেশি করি আল্লাহ আবার জিখাইন যেরা কিতা সার দুজকতেই বানামান লম্বা সোয়াল জব এর বাদে আল্লাহ ঘোষণা দিন যে আমি এরারে মাফ করিয়ে দিলাম ফিরিস্তা হলে আপিল হলেন যে এরা মাঝে তো সব মানুষ জিকিরের উদ্দেশ্যে আইছে না আল্লাহ জবাব দিন যে হুম কৌমুল্লাহ ইউসকা জ্বলিয়েছ এমন এক দল যারা সঙ্গী যেমন তারই কমবক বানাইতাম পারি না নেক বক্ত তারাও দিলেন মাফ করিয়া হাদিস থেকে মশলা আনছেন যেহেতু মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিমের হাদিস এটাকে মশলা আনছেন যে জিকিরের মজলিস বা নেক মজলিসের শরীক হওয়া একজনের তাসির আর একজনের সুফলে একজনের দ্বারা আরেকজন উপকৃত দেখছেন আপনারা কোরআনে পাকর খতমের বাদে দোয়াত শরীক হই আমরা যারা শরীক হই আমরা তো কোরআন শরীফ পড়ছি না আমরা পড়ছি না কিন্তু শরীক হইতে এখন প্রশ্ন হইল যে আমরা পড়লাম না আর শরীক হইলাম লাভ কিন্তু হইল বলে আমরা শরীক হইলে এই কোরআনে পাকর তিলাওয়াতের ফয়েজ আমরা লাভ হয় এই শরীক হওয়ার দ্বারা গত কদিন আগে দেখছি যে বেচারায় তর্ক করে যে কোরআনে পাকর খতম যাইজ নাই সালাফি মানুষ যাইজ নাই আর জবাব দিরা যে সাহাবায়ে কেরামের মাঝে অনেকে অপেক্ষা করতা যে কোরআনের পাকর খতম হইলে দোয়া শরীক হইতা ইমাম নবী রহমতুল্লাহ আলাইহির আল আজকার কিতাব আছে কুতর্ক যে দলিল থাকলেও আপনার যার এতরাজ করা তার এটা অভ্যাস যে
আমরা খতমের দোয়া চুরি করি বা অনেক সময় অনেকে আছে যে নিজে খতম করলিছে তো আরও ভালো মানুষ কজন লইয়া একটা দোয়া করতে দোয়া সব বসিয়ে দেওয়ার একটা নিয়মও আছে এটা সবচেয়ে উত্তম নিয়ম হইল পয়লা আল্লাহ নবী ইসলামর দরবারও হাদিয়া বেঁচতে আচ্ছা সাহেব কিবলা ওয়ালমে দান তজবিদ লম্বা দোয়া খতমর দোয়া লিখে দিছে আল্লাহুম্মা জাআল সাওমা মা তালাওনাহু ওয়া নূরা মা কারানাহু হাদিয়াতাল লিরূহি সাইয়্যিদিনা নবিয়িনা শাফিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আল্লাহ আমার এই খতমর সওয়াব তোমার দু হাবিবর দরবারও সবার হাদিয়া পৌঁছে দাও সুমাইলা আরওয়াহি আবাই ওয়া ইখওয়ানি মিনাল আমবিয়া ওয়াল মুরসালিন এর বাদে আবা ওয়াজদাদ যারা আল্লাহ নবী ইসলামর দান এরার বা অন্যান্য নবী হলোর রুহের সামনে পৌঁছে দেব সুমাইলা আরওয়াহি আবাই ওয়া ইখওয়ানি সুমাইলা আরওয়াহি আবাই ওয়া ইখওয়ানি মিনাল আমবিয়া ওয়াল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি সুমাইলা রুহি কুল্লি ওয়ালিন ওয়ালিয়াতিল্লাহি তাআলা মুঠতা রাসূল পাকরাম দিয়ে আরম্ভ করিয়া আপনার মুর্দি গান পর্যন্ত আইলা এটা কমত নাই আল্লাহ আমরা গুরুস্থানও গিয়া সালাম দিই গিয়ে তিলাওয়াত করি সূরা ইখলাস 11 বার সূরা ফাতিহা সূরা তাকাসুর পড়িয়া সওয়াব বখশিয়া দিই কবরস্থানও তো একজনে প্রশ্ন করছিল যে কবরস্থানও দোয়া করা ঠিক নাই দেওবন্দি হলোর ফতোয়ার কিতাবও আছে যে কবরস্থানে দোয়া করতা কেনে করতা না রসুল পাকরামে নিজে জন্নতুল বকিতকে দোয়া করছে তারা জন্য কইসলাতে মুসলিম শরীফের রেবায়ত যে কবর খান্দাতকে সালাম দিয়ে তখন নাসআলুল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়াতা এটা তো দোয়া দোয়া নাই নাসআলুল্লাহু লানা কুতর্ক করে আর মুমিন হলোর যে খাম এগুলারই তারা অযথা বেদাত সাব্যস্ত করিয়া বুঝাইতে চাই যে তারা বড় ক্লিন আর আমরা বিভিন্ন ধরনের নাউজুবিল্লাহ কুসংস্কারের মধ্যে এটার জবাব অবশ্য আমরা বিভিন্নভাবে দিছি দিলাম আর বুঝদার মানুষ যারা তারা এমনিও বুঝে তারা ইলিম আছে তারা এমনিও বুঝে হাজিরিনে কেরাম সামনে নিজাম আমরা রে আল্লাহ বহুত নিয়ামত দিছেন অসংখ্য নিয়ামত আল্লাহ কইন তাউদ্দু নিমাতাল্লাহি লা তুসুহা যে আমার নিয়ামত যদি তুমি গণো তো শেষ হতে পারে এই নিয়ামত আমাদের শরীরের মধ্যে কত নিয়ামত কোন সময় আমরা বুঝি এই নিয়ামত আত্মাকে যাওয়ার বাদে চৌকে দেখলাম দেখতাম না চৌকে দেখার কদর বুঝবো যে সময় খানে শুনতাম না খানে শোনার কদর আমরা বুঝবো যে সময় আমরা খানির মজা উঠে যাব খানির রুচির কদর আমরা বুঝবো আটিয়ার সারাদিন আটিয়ার কিন্তু যে সময় আটতাম পারতাম না যে এই সময় আটবার কদর আমরা বুঝবো ঠিক এইভাবে আল্লাহর নিয়ামতের মাঝে একটা বড় নিয়ামত আমরা মা বাপ আমরা মা বাপ যত বিল আসেন আমরা নিয়ামত রসুলে পাকরাম ফরমাইছেন একবার মহব্বতের নজরে মা বাবার চেরা পাইছে এলে একটা মকবুল হজর সব দান করবে যে সময় মা বাপ থাকতা নাই এই সময় তুই নিয়ামত আমরা রাখলাম খিদমত মা বাপর বহুত গুরুত্বপূর্ণ যে আল্লাহ নবী ইসলামে খুদ রব্বুল আলমিনে তারিফ করতে গিয়া মা বাপর খেদমত গুজার আওলাদর তারিফ করছিল ঈসা আলাইহিস সালাম খুশিন্দান মার খেদমত গুজার মার ফরমাবরদার ছেলে এনে কইছে ওয়াসকারনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রসুল পাকরামে উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার যে সময় পরিচয় দিয়েছেন বলছেন উমর আমার ওয়াসকারনির লোকে তো দেখা হয়েছে না তোমার দেখা হইব দোয়া করাইও নান বড় গুণের মাঝে একটা গুণ হইল নান মার বড় খেদমত গুজার ছেলে এই খেদমত যেটা দুনিয়ার এটা একটা বড় নিয়ামত সবসময় খেদমতের সুযোগ থাকে না
রসুল পাক ফরমাইন তোমরা আল্লাহ পাঁচটা জিনিস পাঁচটা নিয়ামত আত্মাকে দিবার আগে কদর করিও ইকতানিম খামসান কাবলা খামসিন পাঁচটা জিনিসের গনিমত মনে করিও হায়াতাকা কাবলা মৌতিক মরবার আগে হায়াতকে গনিমত মনে করিও শাবাবাকা কাবলা হারামিক বুড়ো হইবার আগে জোয়ানকিরে গনিমত মনে করিও সেহাতাকা কাবলা সুকমিক বেমার হবার আগে সুস্থতার গনিমত মনে করিও গনাকা কাবলা ফখরিক গরিব হইবার আগে দন গনিমত মনে করিও এই মানুষ তার কাছে নিয়ামত যে সময় আয় শয়তানি মানুষের দিয়া অযথা কাম করায় এই সময় নিয়ামতর কদর করলে এক সময় মানুষে কইব যে আল্লাহ আমার যদি আবার দুনিয়াত ফিরাইতে চায় কোরআন পাকের আয়াত হইল وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين ولن يؤخر الله نفسا إذا جاء أجلها আল্লাহ আমার একটু সময় দেও ফাসাদ্দাকা ওয়া কুম মিনাস সালিহিন সাদকা করমু আমি নেক কাজ সালেহ বনমু আল্লাহ এখন বলেন ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। তো এই মূল্যবান যে সময় আমরা খামো লাগাইতাম যার কারণে বুজুর্গ হলে চেষ্টা করুন যে প্রত্যেকটা শ্বাসরে আল্লাহর জিকির বানাইবার লাগে আচ্ছা সাহেবুল্লাহ ওয়ালিদ মাহতারামের তোবার বাদে ওইটা যে তুমি নমাজ পড়িয়া কিছু সময় বইও কিবলার দিকে মুখ জিবরা না লড়িয়া শ্বাস বন মুখ জিবরা না লড়িয়া আল্লাহ আমার সামনে ধ্যান করিয়া শ্বাস টান দিতে লা ইলাহা সারিতে ইল্লাল্লাহ জিকির করিও আস্তে আস্তে আদিত দুইটা জিনিস একটা হইল শ্বাসর জিকির পাসান পাস হাদিস শরীফ আইছে মুসলিম শরীফের হাদিস রসুলে বাকলাম ফরমাইছে বেহেশতি ওগুলোর জিকির শ্বাসও লোকে জারি ইউলহামুন তাসবিহ কামা ইউলহামুন নাফাস বেহেশতি ওগুলোর জিকির শ্বাসও লোকে জারি আসান পাসুর জিকির হইল বেহেশতি ওগুলোর আমল মুরাকাবার কথা রসুলে বাকে ফরমাইছেন আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফা ইন লাম তাকুন তারাহু ফা ইন্নাহু ইয়ারাক আল্লাহর ইবাদত আল্লাহর ধ্যানে করো যেমন তুমি আল্লাহকে দেখায়। যাই হোক এগুলার সবুত আছে শক্তি আর এতরাজ করলে জব দেওয়া যায় যাইব অনেকে এগুলা লিখে রাখি দিয়েছেন আগে কিতাব হাজিরিনে কেরাম সামিন নিজাম এই মূল্যবান জীবন আমরার জীবন আস্তে আস্তে যাইতে আছে বরফ জেলা গলিয়া কমে ওলা আস্তে 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 ছোটো হইতে আছে সময় কমতে আছে এই মূল্যবান সময়ে আমরা চুকাইয়া বার করতাম যে আল্লাহ কিতা কিতা নিয়ামত দিছ নিয়ামতের শুকরিয়া আদায় করতাম। এই মাস হইল নমাজের মাস আপনি আমার প্রশ্ন করতে পারেন নমাজের মাস তো নমাজ তো 12 মাস আছে মেরাজুন নবীর নমাজ ফরজ হইছে রসুল পাকলাম আল্লাহ দাওয়াত দিনিয়া সবচেয়ে বড় যে তোফা দান করছেন এটার নাম হইল নমাজ সবচেয়ে দামি ইবাদত দান করছেন নমাজ আল্লাহ নবী ইসলামের দিদার নসিব করছেন আর আল্লাহ নবী ইসলামরে আপনার কথা কইছেন আর নমাজ দান করছেন এটা কিয়া নিয়া নমাজ দান করলা এই মূল্যবান আমরা লাগি স্মরণ করুকা হযরত সাহেব কেউলায় প্রাথমিকভাবে যে ওসিয়ত করতা তোবার বাদে ওইটা 5 ওয়াক্ত নমাজ সুন্দর করে পড়িব লাল নমাজ যে শান্তিতে নমাজ পড়িব তার দুনিয়া আখিরাতে আল্লাহ শান্তি করিয়া দিবা
আল্লাহর কাছে তৌফিক মাঙ্গিয়ার যে নমাজের কাফলতটা দূর করুকা মানে কোনো ইবাদত বন্দেগীর মজা হইতে নেই। এই মাস হইল নমাজের মাস, অর্থাৎ এই মাসের নমাজ ফরজ হইছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বুখারী শরীফ কিতাবুস সালাত ও একটা বাব আনছেন, বাবু কাইফা ফরিদাতিস সালাত লাইলাতুল ইসরা, যে মেরাজের রাত নমাজ কিলা ফরজ হইল। ইতিহাস আনছেন মেরাজও কিনা নমাজ ফরজ হইছে। তো মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতর লাগি বহুত বড় এক সবক, কারণ চতুর্দিকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত ইজমত মর্যাদা যেটা অস্বীকার করবার লাগি অস্বীকার করতে গ্রুপ বহুত বড় একটা গ্রুপ আছেন। তারা রসুল পাকলামর মর্যাদা অস্বীকার করিয়া আস্তে আস্তে মাঝে মাঝে তারা বেয়াদবি করে। এই যে বেয়াদবি তারা করে, বেয়াদবির জবাব হইল হাজারো বেয়াদবির জবাব হইল মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যারাও যুক্তির কষ্টি পাথরে যে ঘর লাগিয়েছে তারাও গুমরাহির মাঝে গেছে কি। এর মাঝে মুতাজিলা বাতিল ফিরকা তারা রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজরে সশরীরে মেরাজরে অস্বীকার করছে। কিন্তু আর তো আমরা দেখি না মেরাজরে অস্বীকার করবার হর্ষণ করি কেউ দেখি না। কিন্তু এই মেরাজের মাঝে যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইজ্জত ইজমতর এত সম্পর্ক, এখানে বলে মানুষ যে সময় বিনয়ী হয় এই সময় মুনাফিক মুখা মানুষ যেটা দুশ্মন যেটা এটা বিনয়ের সুযোগ নেয়া সাহেও প্রতিপন্ন করত। যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তাই নইলা বিনয়ের মরকজুল মুতাওয়াজিন শুকনা রুটি খাইতা রসুল পাকলামে অধিকাংশ সময়। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে গাদার উপর সোয়ার হইতা। মুনাফিক হলে এই বিষয়টারে তারা দেখতো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মান মর্যাদা কমাইবার লাগি তার কাছে একটা ব্যবস্থা। একদিন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুনাফিকের সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল ওর মহল্লাত গেছেন যে একটা বিচার ফয়সালা করবার লাগি। আর মুনাফিকের সর্দারে আল্লাহর হাবিব সরওয়ারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাদার পিঠিত সোয়ার হয়ে গেছেন। মুনাফিকের সর্দারে দেখিয়া কইল রে আজকে তানে যে কোনোভাবে কিছু হেও প্রতিপন্ন করতে হইব। তেমনি হামদাত কিছু মুনাফিকের সর্দারে কইল ইলাইকা আন্নি কদ আজানি নতনু হেমারিকা, তুমি কেন থেকে হলো তোমার গাদার গন্ধ আমার কষ্টর। হুকা নাউজুবিল্লাহ। আচ্ছা হুকা চাই আপনি যদি কোনো যায় যাওয়ার বাদে কইলা কথা কইতে আপনি বিরক্ত হইবে না? এটা হেও প্রতিপন্ন করে না। ইলাইকা আন্নি কদ আজানি নতনু হেমারিকা। সাহাবায়ে কেরামর দিল জিনিসটা বাচ্চে। সাহাবায়ে কেরামে হযরত আব্দুল্লাহ ইবনে রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু খড়া হইয়া কইল মুনাফিক লাহমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতিয়াবু মিনকা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গাদার খুশবু তোর চেয়ে বেশি। ফাকানাত বাইনাহুম দারবুন মিন নিআল ওয়াল আইদি ওয়াল জারিদ। সাহাবায়ে কেরামে জুতা দি বাড়িয়েলা, খাজুরের ডাল দি বাড়িয়েলা, হাত দি ছড়াইলা, বলে রাসূল পাকের গাদার বন্ধ হইতে কিটা। এটা বুখারী শরীফের হাদিস হওয়ার কারণে এটা একটা মশলা আনছেন ইমাম ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ আলাইহি মশলা আনছেন যে আল্লাহর হাবিবর সাহাবায়ে কেরামর দিল তান সম্পর্কে কতক্ষণ ইজ্জত আর ইজমত আছিল যে তান গাদারে হেও প্রতিপন্ন করার কারণে সাহাবায়ে কেরাম বরদাস্ত করছেন না। তান গাদারে হেও প্রতিপন্ন করার কারণে এর লাগি মানুষের ভিতরে নেফাক হামাইয়ারলে মানুষে আল্লাহর মহবুব বন্দা ওগুলোরে বড় ছোট করে দেখে। আমি এদিকে পড়ে যাইমু যে এই মুনাফিক
যে মুনাফিকে এই ঘটনা করলো। কারণ কিটা যে মুনাফিকর সঙ্গী সাথী যারা আছে তারা রসুল পাক ইসলামর খুন মোবারক কইলে কয় খুন আবার মোবারক কয় কিলা, পেশাব মোবারক কইলে কয় পেশাব আবার মোবারক কয় কিলা, তারা মল মোবারক কইলে উচ্চটার দীর্ঘ আলোচনা আছে যে এগুলা পাক আছিল। হোক সুবহানাল্লাহ। পাক করার একটা কারণ হইল যে রসুল পাক নামর বদল মোবারক হইল বেশটি সাচে গড়া। হোক সুবহানাল্লাহ। এগুলা পাক আছে। তো আল্লাহর মনসা হইল যে তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর যে রুহানি শক্তি এবং জিসমানি শক্তি দেখাই দেওয়া, ইজ্জত দেখাই দেওয়া। দাওয়াত দিয়া একজনের দাওয়াত দিলে, ইজ্জতি মানুষের দাওয়াত দিলে সম্মানী মানুষে তানে রিসিভ করেনি না। বাংলাদেশও মোটামুটি বাংলাদেশও বালা বা কোনো দেশের প্রাইম মিনিস্টার গেলে এনে যদি ইজ্জত দেওয়া হয় তো দেশের প্রাইম মিনিস্টার ইয়া আপনার রিসিভ করুন ওলা নাই। যদি একজন মন্ত্রী দিয়ে করাইলে বা আবার আপনার সমালোচনার জোর উঠে যে এনে গিয়া ইজ্জত পাইছেন না কিনা। আল্লাহ নবীরে দাওয়াত দিলা, পয়লা বাইতুল মুকদ্দাস নিলা। বাইতুল মুকদ্দাস 1,24,000 নবীরে আল্লাহ উপস্থিত রাখছেন দুস্তরে রিসিভ করবার লাগে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন সৈয়দুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, নবীউল আম্বিয়া। 1,24,000 নবীর উপস্থিত রাখছেন। এখানে সবে রসুল পাক করে অভিনন্দন জানাইলা। আল্লাহর মনসা যে আমি আমার দুস্তরি গান নিছি আরও নিম। মেরাজ ইসরা শেষ হয়ে গেছে। ইসরা হইল বাইতুল মুকদ্দাস পর্যন্ত রাতকুর শহর। শুরু হইল মেরাজ। মেরাজ শব্দের অর্থ হইল ঊর্ধ্বগমন। ঊর্ধ্বগমন শুরু হইল। আল্লাহ তাআলা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম, সপ্তম, ষষ্ঠ, সপ্তম আসমান বেদ করিয়া গেলা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড় ইজ্জতের সাথে আল্লাহ নিলা। জিবরিল আমিন রসুল পাকের সঙ্গে। জিবরিল আমিন বড় শক্তিশালী ফেরেশতা। কি তানে জি কুয়া কইছে, কোরআনে পাকে কইছেন জি কুওয়াতিন ইনদা যিল আরশি মাকিনিম মুতাইন সাম্মা আমিন। জি কুয়া মানে শদীদুল কুয়া হইছে। তানরে আল্লাহ সঙ্গে দিলা, তান সঙ্গী বানাইয়া রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে লইয়া রওনা হইছেন 7 আসমান পার হইয়া। যখন সিদরাতুল মুনতাহাত গেলা, সিদরাতুল মুনতাহাত যাওয়ার বাদে জিবরিল আমিনে আর অগ্রসর হইলা না। কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি তো কইলা যে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার রুহানিয়ত নূরের শক্তি ওখানেও শেষ। এর ঊর্ধ্বে যদি আর 1 পরিমাণ আমি অগ্রসর হই, আল্লাহ নূরের তো জল্লি জল্লি আমি সারখার হয়ে যাই। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভ্রমণ, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সয়র অব্যাহত রইল। আল্লাহর মর্জি যে সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা। মাকামে কাবা কাউসাইনি আল্লাহ হুসাইলাহু সুবহানাল্লাহ। বিত্তা তারকা ইলা নিলতা মানজিলাতান মিন কাবা কাউসাইনি লাম তুদরাক ওয়া লাম তারুমি। ইমাম বুসিরি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে তান কি আল যে আমার দুস্তর মর্যাদা আজকে দুনিয়াবাসী মর্যাদা দেখত। আপনারা একটু ফাঁকে দিয়ে অন্য একটা কথা হইতে হবে। আপনারা জানেন মুসা আলাইহিস সালাম রে আল্লাহ বড়
বড় উলুল আজম। আপনারা জানেন একটা ঘটনা উনি নিজে আজরাইল আলাইহিস সালাম আসলা ইয়াতান রু কবজ মুসা আলাইহিস সালাম সরমারি চোখ বার করে দিয়েছিল। আমি তো যে সময় শুনছি অনেক আগে ওই দুইটা লাগে যেমন কোন নির্ভরযোগ্য কিন্তু বুখারী শরীফ আছে, কই আছে বুখারী শরীফ আছে। আর বুখারী শরীফের ব্যাখ্যার মাঝে আছে যে মুসা আলাইহিস সালাম এই সময়ে আল্লাহর এত করিব আসলা যে যারা কুনতু সামউহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারুহুল্লাযী ইয়াবসুরু বিহা ওয়া ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা। এই সময় আল্লাহর কুদরতি ক্ষমতা জানাত আছিল, যদি এই হাত দিয়ে তেন পৃথিবীর বুকুত ছড় মারতা তাহলে পৃথিবী ভাঙ্গিয়া চুনছান হইয়া গেল। সুবহান। মুসা আলাইহিস সালাম বড় মুসা আলাইহিস সালামে একমাত্র মুসা আলাইহিস সালাম জানেন একদিকে তানে আল্লাহ একটা বৈশিষ্ট্য দিয়েছেন কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। আল্লাহ লোকে কথা কইছেন খোয়ার মতো কইছেন, এখান মাতিবার লাগা চারখান মাতিছেন। আল্লাহ কইন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা তোমার তো কিতা কইন তিলকা আসাই আতাওয়াক্কাউ আলাইয়া ওয়া উসবি আলা গানামি বলিয়া বিয়া মারি বুকরা। এখান হইল তো হইল না, সুযোগ পাইছেন সাড়ে নিকে সুযোগ পাইলে আল্লাহ লোকে মাতিবার কাল্লামাল্লাহু মুসা তাকলিমা। মুসা আলাইহিস সালামে আল্লাহর কাছে আরজ ঘোষলা আরিনি আনজুরু ইলাইকা, আল্লাহ তুমি আমারে দেখা দেও আমি তোমারে দেখতাম। আরিনি আনজুরু ইলাইকা, আল্লাহ বললেন তারা তুমি আমারে কখনো দেখতে পারতে। আচ্ছা তোমার একটা পরীক্ষা হলো লাগি যেই উনজুরিলাল জাবাল ফারবাসাও ফাইন ইস্তাকাররা মাকানাহু ফাসাউফা তারানি। যদি এটা জায়গার থাকতে পারে আমি তো জলদি ডাললে তুমি ওসব ফাসাউফা তারা অচিরে তুমি দেখতে পাবে। فلما تجلى ربه للجبل جعله دكا وخر موسى صعقا। আল্লাহ তজল্লি ডাললে মুসা আলাইহিস সালাম বেহুশিয়ে পড়ে গেলা। দিদার তজল্লি দেখছই না, দেখে বরদাস্ত করতে পারছি না। মুসা আলাইহিস সালাম জলদি বরদাস্ত, কারণ আল্লাহর তজল্লি বড় শক্তিশালী। কোরআনে পাকও আল্লাহর তজল্লি। আল্লাহ কইলেন যে এই কোরআন তো আমি নাজিল করছি আমার দুস্তর কলব, যদি আমি পাহাড়ের উপরে নাজিল করতাম তবু ফাড় রুই রুই উড়িয়ে গেল। লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খশিয়াতিল্লাহ। এই তজল্লি কোরআনে পাকর, কিন্তু রসুল পাকর সিনা মুবারক কলব মুবারক এত শক্তিশালী যে পৃথিবী কোনো জায়গায় এই কোরআনে পাকর নূর বরদাস্ত করবার ক্ষমতা নেই, কিন্তু রসুল পাকর কলব আল্লাহ নাজিল করছেন। সামান্য তকলিফ হইত রসুল পাক সেই দিদার সেই তজল্লি মুসা আলাইহিস সালামে চাইলা যে আল্লাহ আমি তো ডাইরেক্ট যে আরিনি। মুসা আলাইহিস সালামে অনেক সময় আল্লাহর কাছে অনেক জিনিস চাইছে, যেহেতু মাতিবার সুযোগ আছে। একদিন যাইরা দেখুন এক রাখালে দোয়া করে কইলা আল্লাহ দোয়াখান কবুল করলে না কইতে কইতে আগে বাড়িয়েও কইলা যে আল্লাহ যদি আমার কাছে থাকতো আমি লইলাম। আল্লাহ মুসা আমার কাছে দোয়া করে দিই, দোয়া করে আমার কাছে আর মন তার ছাগলোর গেছে। দোয়া তো খুব ডিজাইন করিয়া করতে, কিন্তু দোয়ার মনের দরকার, দোয়া মনের দরকার। মন যদি আজির না হয় সুন্দর চরিত্র নাই রে বাবা, মা বাবার দোয়াখানে লইতে মা বাবার দোয়া একটা এটা 2 নম্বরই কিচ্ছু নাই। রসুলে বাকলাম ফরমায় মা বাবা দাওয়াতুল ওয়ালিদাইনি বলা দেখি বাবার কথা কইছেন, মাও লগে আছেন, মা বাবার দোয়া মকবুল, এটা খাঁটি দোয়া, খাঁটি জিনিস। এই দোয়া যে মুসা আলাইহিস সালামের বহু বহু ঘটনা আছে, কিন্তু মুসা আলাইহিস সালামে আর বরদাস্ত করতে পারলাম না, বেহুশিয়ে পড়ে গেলেন। কিন্তু খেউরুর কোনোদিন লালস যায়নি, 2 জিনিস বুড়ো হয় না।
একটা হইল আপনার লালস নাই নি আর কইলাম লোক লালস বড় হয় না, লালস জোয়ান খুব নেককার মানুষ, বয়স হয়ে গেছে, বুড়ো হইয়ালে আর মনো একটা কথা আরো কয়টা দিন বাঁচছি আমার আল্লাহর চিন্তা করি, দানশীল মানুষ, আরো কয়টা দিন বাঁচলে আরো কিছু মানুষের উপকার করুন। আমরা এটা কোনো অ্যাডভার্টাইজ নাই, আমি ওনার বউ সাহেব কিন্তু একেবারে ছোটো থাকতে দানশীল মানুষ, এটা আর কোনো কোয়ার দরকার নেই, মাটিয়ে সাক্ষী। কিন্তু একবার তো গোর বানানোর গেলা গিয়া আত্মাঙ্গি বাংলে তো হলে লইয়া আইসেন অনুমান গেছি, তাহলে কোনো প্রস্তানি নেই। ইয়া আল্লাহ আমার আত্মান ভালো হইব নি, আমি মানুষের আলো কাম করতাম পারবো নি, কথাটা বুঝি না? যে ভালো কাম করে সে চায় যে শেষ মুহূর্ত পর্যন্ত মানুষের ভালো কাম করতো। ভালো মানুষ হওয়াটা হইল একটা বড় আল্লাহর মেহরবানি। মানুষ ভালো হইলে চায় মানুষের উপকার, বিয়ানে ঘুম থেকে উঠিয়ে চিন্তা করে খার একটা উপকার করতাম পারছি। যদি পয়সাওয়ালা মানুষ 2-4 জনকে দিতেও পারে মনে একটা তৃপ্তি, বলে আজকে আমার মলার এত কিছু দিছি, আমরা গরিব গুরবারে দেই, গরিব গুরবার তো দেই না আমরা, আল্লাহ কুদরতুর হাত পাড়াইয়া লইলেন কইন বন্দা আমার আমি নিছি তোমার এটা কত বদলা আমি দিই কিতা বদলাচ্ছ, আমি বদলা লিখ। তো এই মানুষের মুসা আলাইহিস সালাম বড় শখ, এটা গেছে না। আগে হয়েছি যে মানুষের বালা খাম এবং বাদ খাম দুইটা আপনার আরো ইয়ে বাড়ে, আর খাইশ বেশি বাড়ে। তার কারণে আমরা বুড়া খামর ইচ্ছা যেগুলো এগুলার ব্রেক দরিয়া আটখানি লাগে, ওটার নাম হইল জুহুদ। যে আমরা মনে মনে এক জিনিস চাই, কিতা চাই খুব কাছে দিঘাই, আপনার একটা জিনিস দিঘাই। আমি এই সম্পর্কে একটা বই লিখলাম, মানে তাসাউফের মর্ম কথা। আমরা মনে কিতা আশি কইতাম চায় না মাসু কইতাম চায়, যাই বলেন আপনি, আপনার মনে চায় আপনি মাসু কইতা, অন্যর গেছে আপনি প্রিয় বাজন চাই। আমি ওয়াজ করি, আমি চাই না, আমি সবসময় চাই না যে সব মানুষ আমার ধন্যবাদ দেব, এরা আমার আশিক। যে সময় যে কেউ কয় অমুক তো আপনার বড় আশিক, বড় ভালো লাগে, ভালো লাগে। কিন্তু রুমি রহমতুল্লাহ আলাইহি তাই তোমার জীবনে তুমি মাসু কইবার চেষ্টা করিও না, আশিক কইবার চেষ্টা করি, আশিক কইবার চেষ্টা করি। এখানে বলে যে মানুষ আশিক, যে মাসু কই গেছে তার যোগ্যতা যেগুলো আছে এগুলা মানুষের কাছে তুলিয়া ধরতে চায়, জি তার যোগ্যতা তুলিয়া ধরতে চায়। আর মাসু কই গেলে, আশিক কই গেলে এটা চিন্তা থাকে না। বড় বড় বুজুর্গ হল জীবনে তারা যে নিজরটা তুলিয়া ধরা, নিজেই দায়িত্ব নিছই না, আল্লাহ নিছেন কি দায়িত্ব, আল্লাহ দায়িত্ব নিছেন কি বস আল্লাহ। যেমন সব বুজুর্গ হল, যারা বুজুর্গ কালি বুজুর্গ আর যারার মাঝে মেজাল আছে, সবসময় বইলেও দেখবা খালি নিজের গফদের, নিজের বুজুর্গি গফদের, এটা যদি ব্যস্ত থাকে এটা চাইনি বইলেও আমিওটা এটা ক্ষতি করে। ইবলিসে কিতাব হয়েছে আমি আনা খায়রুম মিনহু, আমি তো তার থেকে বাগানতেই বাগান। আল্লাহ কইন যে তুমি বালা করা, যে এখান থেকে আমার মনে হয় বেশি নারাজ হয়েছেন যে তুমি বালা কইলে তোমার রেখে বানাইল। আইলা আদম আলাইসালাম, আদম আলাইসালামে তো খালি খান্দিরা কইন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ফরিদুদ্দিন আত্তার রহমতুল্লাহ আলাইহি কইন ইবলিসে আনা হইয়া ধ্বংস হইছে, আর আদম আলাইহিস সালামে রব্বানা জালামনা হইয়া শ্রেষ্ঠ হইছেন। হোকে সুবহান। হযরত সাহেব কিবলা ওয়ালিদ মাহতারামে
কবিতা লেখছেন हाय मेरा दिल तमाशा गाहे शैता बन गया ता खजीना नूर लेकिन कसर शैता बन गया रे আমার দিল তো নূরের খাজানা আছিল এটা শয়তানের খেলাইবার জায়গা হয়ে গেছে বুজুর্গ হলে তারা বুজুর্গিরে বার করিয়া আল্লাহ তারার বুজুর্গির এলান করে কথা বুঝি না প্রত্যেকের মাঝেও দেখুন জানি যে আয়ুকা বিচার মাটির বই দেখেন কোনো আয়ুকা আপনি কোনো রুতা নিয়ে হাজরি নিয়ে কেরাম আয়ুকা সুন্দর লাগবে বহুত পুরানা বিচার আয়ুকা এই আমি হেরে দিয়ে একটা কথা কই আপনার কুটুম খেস লইয়া যদি বইন এরা গরিব বেশি পরিচিত নয় আপনি খালি বড় বড় মাতিরা মনে তারা দুঃখ ফাইব না ফাইতো না কোপা জি আপনার আত্মীয় স্বজনের সামনে ঘুরতেই কেউ ঘুরতে আপনি মনে মনে চিন্তা করেন যে আমার বাড়িটা গরিব আমার বাড়ি লাগিয়ে আমি কিতা করছি আপনার সর্বিদ্যা বলছি আমি কিতা করলাম আমার বাড়ি লাগিয়ে আসার আমি তারা এলামই করতাম কি আমার বাতিজাটা অসহায় আমি এটা তো অভ্যাস বইলেও এটা মানুষের মনও দুঃখ হয় আপনি মহিলার বিয়া করি আনছেন বাপর বাড়িটা গরিব আপনি যাতে মরতে পয়সায় তো আপনার বউর গেছে সবসময় খালি আপনার বউ তো দেখাই না জি বেটি বুড়া লাগবো না সরম হয়ে আচ্ছা না এনে কেন শ্রম দিতা মানুষের শ্রম দিন না দিয়ে একজনের ইজ্জত রক্ষা করার চেষ্টা করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ এক মুমিনের আইব যদি ডাকি নাই যে আল্লাহ কিয়ামতের দিন তার আইব ডাকিয়ে রাখবা দুনিয়া আখিরাত আল্লাহ তার আইব ডাকিয়ে রাখবা মানুষের আইব ওলা জিনিস আছে বাহ্যিক কোনো আইব নাই কিন্তু মানুষের সমাজের মানুষে আইব বলে করে একজন মানুষের বাচ্চা খারাপ হয়ে গেছে এটাও চেষ্টা করছে আপনি তারা এখান থেকে কুঠা দিয়া তারা বেটারে হ্যাঁ প্রতিপন্ন করুন যাতে বরং দেখো কাজ যদি হেবে চেষ্টা করে তার ইজ্জতটা রক্ষা করে একজন মানুষের ইজ্জত বহুত বড় জিনিস আমরা সমাজ বিভিন্নভাবে আছি আপনার বহুত মানুষে বহুত কুটুম খাচ্ছে ডোরায় যে আইলে আমারে যেমন মনে করো শর্মর কুটুম খারা পূর্বাড়ির কুটুম শর্ম কুটুম এটা করি আছে মানে পূর্বাড়ির কুটুম শর্মর কুটুম মানুষে মনে করে বা এমন ইয়ে গেছে কি যে আমরা অনেক সময় মনে করি যে তা নিয়ে এত ছোটো মানে বড় হইতাম এরা মানে মানুষের ইজ্জত দিবার লাগে যতটুকু খরা লাগে মাতিয়া খুশ করলিতা আপনি বড় সুন্দর গড়দুয়ার বড় ইজ্জতে আসেন আপনি আপনার কুটুম মনে করুকা আপনি কিছু মাতিলে বারাটো লজ্জা পাইগা আপনি বুঝাইতে চাও কাজ এটা কিচ্ছু নাই কথাটা বুঝছেন একজনে একজনের ইজ্জত দিন আমরা কি রয়ে গেছে আমি মনে করি গয়নাটা গড়ে আসছি আমার খানদার একেবারে অবহেলিত একটা মানুষ তার কুটুমকে চাইছেন তার দেখুক চেষ্টা করুক তার ইজ্জত রক্ষা করিতে পারি আপনি একটা জিনিস পরীক্ষা করি দেখুক অন্যর ইজ্জত রক্ষা করার লাগবেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার ইজ্জত বানাইবা আমার বাবা তো আমি কইনি জীবনে অবহেলিত মানুষ ছড়িয়া চলছে কইবা কিলা আচ্ছা খুব আছে তার একটা রুটিন আজকে প্রায় 80 বছর বেশি পড়িব যে রমজান শরীফ যারা ছাত্র সকল থাকতো আগে মাদ্রাসার ছাত্র নুনি মানুষে কম দিত ছাত্রটা মাদ্রাসার জি এরা আরে লইয়া কোনো হাত দিয়েও দিতে পারতো নাই কিন্তু তাই সারাদিন এরার মাঝখানো ইফতারও রক্ত হইল ইফতার লইয়া ছাত্র লইয়া মাঝখানো বইয়া তেন খাইলা বাইর দিয়ে এক কাপ চা খাইলা আস্তার দিন তারা ফুরাইলা ইতে আগে
আল্লাহ কবুল করছে। দুনিয়ার নানা আছে কানা আছে সব ভালো কোরআনের আওয়াজ হচ্ছে হচ্ছে কোরআন শরীফের আওয়াজ ত্যাগর দ্বারা কোনো জিনিস আপনার লাগে দোয়া করুক যে আল্লাহ আমরা ওয়ালিদ মাস্টারও লাগে কোনো কলঙ্ক বানিয়েছ আমরাও মোটামুটি একটা ত্যাগের মাঝে থাকি। হাজিরিনে কেরাম সামিনে মুসা আলাইহিস সালাম বড় জলিল কদর নবী, কিন্তু নবী লিখিত হইব মুসা আলাইহিস সালামেও চাইছেন যে যদি আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মত আমারে বানাই দিলাই তাকে সুবহান একটা চিন্তা শুনলেও কইব এটা সহি নাই আইস দেখাই দিই মজিস। তাহলে মুসা আলাইহিস সালাম নবীর শাল শুনলেও তার খলজাত জ্বলে। তো কতদিন বাদে বাদে কুলাঙ্গার এখত করে আনি এখন শব্দ একটা খোয়াই দি দাদা কইয়া জুঠার বাড়ি খাইয়া গিয়ে আবার করল রসুল্লাহর উম্মত নাই দি জি তুই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছোটবেলার কি অবস্থা জানস? ছোটবেলা নাই তাই দুনিয়াত আইবার আগে সৃষ্টির প্রথম থেকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরামে জিজ্ঞাসা করছেন যে ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নবুওয়া, আপনি কখন থেকে নবী? রসুল পাক ফরমায় কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ, আমি তখন থেকে নবী আদম আলাইহিস সালামের রূহ যখন বুকা হয় নাই। জুরে সুবহানাল্লাহ। কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহ ওয়াল জাসাদ। মাদ্রাসা ছাত্র এই হাদিস কই আছে আজকাল কইতে হয় তিরমিজি শরীফের রওয়ায়াত রাসূল পাকের ফজিলত রয়েছে মানাকিবে রাসূল। এই হাদিসের ব্যাখ্যা পাক ভারতের হাদিসের খনি আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আরফুল শাজি কিতাব লিখছেন কানা নবিয়্যু নবিয়ান ওয়া জারাত আলাইহি আহকামুন নবুওয়া মিন যালিকাল হিন বিখিলাফিল আমবিয়া সাবিকিন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন থেকেও নবী, যে সময় যেভাবে ফায়দা নিবার ফয়েজ নিবান এমন ইমাম বুসির রহমতুল্লাহ আলাইহি কইন ওয়াকুল্লুহুম মিন রাসূলিল্লাহি মুলতামিসুন গারফান মিনাল বাহরি আও রাশফান মিনাদ দিয়ামি। নবী হলে আল্লাহর হাবিবর ফয়েজের সমুদ্র থেকে কেউ কুরো নিছেন আর কেউ মুসলধারে বৃষ্টি থেকে কুঠা নিছেন। সুবহানাল্লাহ। ঠিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লোকে বেয়াদবি করে মনে হইলা কইছি না আল্লাহ নবীর উম্মতের মধ্যে খারিজি যে থাকলা এটা আল্লাহ নবী লোকে সুযোগ হইলে বেয়াদবি করতা আল্লাহ বিল্লাহ করতা। রসুল পাকলা ফরমায়েন যে তুকারু সালাতু আহাদিকুম জামবে সালাতিহিম ওয়া তুকারু সিয়ামু আহাদিকুম জামবে সিয়ামিহিম ইয়ামরুকুনা মিনাদ দীনি কামরুকিস সামানির রামিয়া। রাওয়াহুল বুখারী। বুখারী শরীফ আছে রসুল পাকলা ফরমাইতা এরা নামাজ রোজা যুদ্ধ জিহাদ যেটাও দেখবা তোমরা থেকে বেশি, কিন্তু আমার লোকে বেয়াদবি করছে আমারে করবে ইনচাপ মাতিও না। খারিজি ওহাবি হইতে যারা নজদি ওহাবি খারিজি আমার স্বামী কিতাব পরিষ্কার লাগছে রসুন দেখছেন নানি রসুনের কড়াই কিন্তু যা আগলার না খোলে দিয়ে লাগাইলেছে দেশ আল্লাহ মজহবি আহলে হাদিস সালাফি একটা আর আরেকগুলো ইসলামী দল আছেন বড় দিওগুরো ওলা লাগাইল দিওগুরু আইসেন নজদি ওহাবি হলো দেশ থেকে আসানি না দিওগুরু সমান এক সমান এর লাগে আমরা হুঁশিয়ার থাকতাম হইব ইটার ইসলাম আমরা চিন্তা হইব যে ইসলামটা কি জাত ইসলাম লইয়া আইছে। যদি ইলাও হয় যে মানুষ কাতল করো মারো এটার ইসলাম ধ্বংস হইবে। হাজিরিনে কেরাম তো মেরাজ রসুল পাকলাম তো শিবনীলা বিশ্বমে বাদ করতাম না মুক্তসর লিমু তো শিবনীলা সিদরাতুল মুনতাহা পার ইয়া আল্লাহর মুলাকাত হইল কিভাবে হইল। এখন যদি লামজবি হয় কইব যে তো আল্লাহ নবী দিছেন বা
এটা নাই ই আনোয়ার শেখ কাশ্মীর রহমতুল্লাহ আলাই লক্ষণ ইগুলো যে জায়গাত কিছু এটা ই জগৎও নয় ই জগৎও নয় যেখানে জিবরিল আমিন যেতে পারতেন না এটা জগৎও নয় আর এটার কৈফিয়ত কাল রসুল বাকলামে নিজে বলবাইছে নূর না রাহু নূর আমি এটা কত কিতা দেখবো কতক্ষণ দেখবো মোটামুটি আল্লাহ তজল্লি দিয়েছেন দিদার নসিব হয়েছে তখন আমার মধ্যে মুসা আলাইসালাম এখন যে নবী মোহাম্মদ রসুল্লাহ আপনার উম্মতে এলা ও 50 শক্ত মাছ হতে পারতেন তো বারবার কথায় আর ঘুরিয়ে আন দেখো কত দয়া নবীর উম্মতর লাগে জি বলে আমার আল্লাহর কাছ থেকে আনিয়া একটা বুঝা দিলাই না 5 শক্ত